হ্যালো বন্ধুরা, তোমরা কেমন আছো? আশা করছি ভালো আছো। আমি বিকেলে চলে এলাম আবার বাগানে, মানে ছাদ বাগানে। তো আজকে তোমাদের সঙ্গে শেয়ার করছি। এখানে দেখো বাদাম ভিজিয়ে রেখেছি, 3 দিন বাদাম ভিজিয়ে রেখেছি। তো আমি কোনো দিন বাদাম লাগাইনি, তো এবার ভাবছি একটু বাদাম লাগাবো। সবাই লাগিয়েছে দেখে মনে হলো। দেখো বাদামগুলো 3 দিন ধরে ভিজিয়ে একটা কাপড়ে, দেখো এই কাপড় দিয়ে, ভেজা কাপড় বা টিস্যু পেপার যে কোনো কিছু দিয়ে একটু ঢেকে রাখলে এই দেখো কত সুন্দর বীজ হয়ে গেছে, গাছ হয়ে গেছে। দেখো, তো এই গাছগুলো আজকে আমি বসিয়ে দিব। এখানে আমি গ্রো ব্যাগটা করেছি অনেক দিন আগে, দিয়ে এখানে মাটিটা করে রেখে মানে জল দিয়ে রেখেছিলাম। এ দেখো গাছ বেরিয়ে গেছে, কতগুলো করলার বীজ পড়ে গেছিলো সবজির খোসার সঙ্গে, গাছ হয়ে গেছে। দেখো দুটো গাছ হয়ে গেছে। তো কিছুদিন আগে কিছু আগে যদি বেড করে রাখা যায় তাহলে মানে সুন্দরভাবে গাছগুলো বীজ রোপণ হয়। এখানে দেখো একটা বস্তা নিয়েছি, বস্তাটাকে নিচে ফুটো করে একটা গ্রো ব্যাগ করে নিয়েছি। এটা চালের বস্তা, তার নিচে পাতা টাতা যত সাজ্জাদা পাতা টাতা বাদামের খোলা টোলা দিয়ে, তার উপরে কিছু সবজির খোসা দিয়ে আর কিছু নর্মাল বাগানে মাটি দিয়ে রেখেছিলাম। দেখো কত সুন্দর বেডটা তৈরি হয়ে গেছে। এখন এই কতগুলো বীজ বেরিয়ে গেছে। দেখো এটা হচ্ছে কিছু সবজির খোসার মধ্যে করলার বীজ, টমেটোর বীজ ছিল, সেগুলোও বেরিয়ে গেছে। তার মানে এই বেডটা মানে সুন্দরভাবে তৈরি হয়ে গেছে। এর মধ্যে আমি এখন কিছু লাগাতে পারবো। তো আমি এই ভাবছি যে বাদামগুলো এর মধ্যে লাগিয়ে দেবো। এবছর আমি প্রথম বাদাম করছি। দেখো কত সুন্দর অঙ্কুর বেরিয়ে গেছে বাদামগুলো। তো এখানে আমি কিছুটা গোবর সার নিয়েছি আবার, আর এই 1 মুঠো মতো জৈব সার নিয়েছি বা ভার্মি কম্পোস্ট, আর এটা গার্ডেন সয়েল নিয়েছি। তো এগুলো এখন এক জায়গায় মিশিয়ে নেব। জৈব সারের মধ্যে এই গোবর সারটা দিয়ে নেব। এটা একদম গোবর সার, পুরনো গোবর সার। দেখো গোবরগুলো গোটা আছে, কিছুটা আমি চেলে নিইনি। যাই হোক, গোটাগুলো দেবো না, উপর থেকে চেলে রেখে দেবো আর নিচেরগুলো দিয়ে দেবো। এগুলো নরম হতে সময় লাগবে। এটা যদিও পুরনো গোবর, কিন্তু আমি চালা হয়নি এটা। এখন এর মধ্যে কিছুটা বাগানের মাটি দিয়ে দেব। এটা হচ্ছে সবজি করা মাটি, যেটা আর কি এর আগে সবজি টবজি করা হয়েছিল, সেই মাটিটা। এটাও চালা হয়নি। ফুলকপি বাঁধাকপি করা হয়েছিল, সেই মাটিগুলো আমার রয়ে গেছে। সেগুলোতে এখন আমি কিছুটা সার দিয়ে আবার গাছগুলো বসিয়ে দিচ্ছি। তো এটাকে ভালো করে মিক্স করে নিতে হবে একদম সুন্দরভাবে। গোবর সারটার সঙ্গে মানে জৈব সারটা ভার্মি কম্পোস্টের সঙ্গে ভালো করে মিশিয়ে নিতে হবে। আর এর মধ্যে দেবো আমি এখানে আছে হাড় গুঁড়ো। তো আমি এখান থেকে কিছুটা হাড় গুঁড়ো নিয়ে নিলাম, 2 চামচ মতো হাড় গুঁড়ো দিয়ে দিলাম। দিয়ে এটা সবটা মিশিয়ে নিয়ে এই মাটিটার মধ্যে আমি লাগিয়ে দেব। এখন আমি এই মাটিটা এই বেডের মধ্যে দিয়ে দেব। সবটা দেবো না, একটু রেখে দেব। এভাবে করে এই পাতাগুলো, শুকনো পাতা কিছু আছে উপরে উপরে, এভাবে করে দিয়ে দিলাম মাটিটা। দিয়ে এখন আমি এই বাদামগুলোকে এগুলো একটু ফুটো করে নেব। আঙুল দিয়ে একটু হালকা করে ফুটো করে নেব। এবার যদি ভালো হয় তাহলে আমি সামনেবার ভালো করে আবার করব। এভাবে করে বাদামগুলো বসিয়ে দিতে হবে। দেখো প্রত্যেকটা বাদামের অঙ্কুর হয়ে গেছে। বাদামটা একটু ভালো দেখে নিতে হবে, যাতে লাল বাদাম মানে সুন্দর, যেন বাদামটা পুরনো না হয় আর শুকনো না হয়, ভালো দেখে নিতে হবে। এই দেখো আমার বাদামগুলো কত সুন্দর, একটু বড় বড় দেখে
ভালো দেখে নিতে হবে। এরকম করে অঙ্কুর বেরিয়ে গেলে পরে তারপরে লাগিয়ে দিতে হবে। একটু ভিজিয়ে রেখে অঙ্কুর যখন বেরোবে, তো এইভাবে আমি প্রত্যেকটা বাদাম লাগিয়ে দেব। এই যে সবসময় মাথাটা উপর দিকে দিয়ে দেখে দেখে লাগাতে হবে। যেদিকে মাথাটা আছে উপর দিকে দিয়ে এভাবে করে লাগাতে হবে। মাথায় রাখতে হবে যে বাদামের যেদিকে অঙ্কুর বেরোয় সেই দিকটা উপর দিকে দিতে হবে। প্রত্যেকটা আমি এইভাবে করে বসিয়ে দেব। আর খুব ঘন মানে ঘন ঘন দিলে হবে না, একটু ফাঁকা ফাঁকা করে দিতে হবে। এই দেখো কি সুন্দর অঙ্কুর বেরিয়ে গেছে। অঙ্কুর বেরোলে সেগুলো গাছগুলো ভালো হয়। আমি এর আগে দেখেছি যে এভাবে চাষি ভাইরা বা অনেকে এইভাবে লাগিয়ে দেয়, তাতে বাদামের ফলন বেশি হয়। দেখি আমি এবার লাগিয়ে দেখি, তোমরাও লাগাও, দেখো হয় নাকি। সব কিছু তো না করলে বোঝা যায় না যে কি হবে। আমরা সবাই নতুন নতুন করে সব কিছু করি। তো বন্ধুরা সবগুলো এভাবে লাগিয়ে দিতে হবে। চেষ্টা করতে আপত্তি কি বলো? চেষ্টা করতে তো কোনো আপত্তি নেই। চেষ্টা না করলেও কোনো কিছু সফল হওয়া যায় না। আমি তো নিজে থেকে যেটা মনে হয়, যেটা ভালো লাগে সেটাই আমি করি। তো আমি তাতে সফল হয়ে গেছি। আমি কোনো বীজ লাগিয়ে যে গাছ হয়নি এমন হয়নি। সব বীজেরই কম বেশি হয়েছে, খুব যে ভালো হয় তা না, কিন্তু হয়েছে। তো এইভাবে আমি বীজগুলো লাগিয়ে দিলাম। এই দেখো প্রত্যেকটা বীজ এইভাবে লাগিয়ে দিলাম। এখন আমি এর উপর দিয়ে একটু করে হালকা করে মাটি দিয়ে দেবো। এগুলো ঢেকে দিতে হবে। এখন আর তোমরা বীজ লাগাতে পারবে, এখনও তোমার সেভাবে রোদ্রুটা বেরোয়নি। একটু রোদ্রু ওঠে এখন, কিন্তু সেই গরমটা এখনও হয়নি। তো এইভাবে করে মাটি দিয়ে একটু মালচিংয়ের মতো করে দিতে হবে। পুরোটা ঢেকে দিলাম। এই তো হাত দিয়ে দিতে হবে, এটা যেন কিছু না ঢেলে দেয়, তাহলে এই জিনিসটা চাপা পড়ে যাবে। এভাবে হাত দিয়ে সুন্দরভাবে মালচিং করে দিতে হবে। আর বাকি যে বাদামগুলো থাকলো আমি এটা অন্য একটা বেডে দিয়ে দেব। এখন এটাকে কি করতে হবে, একটু জল দিয়ে দিতে হবে। এই ঝাঁঝরি দিয়ে জল দিতে হবে, যেন জলটা বেশি না পায়। হালকা হালকা করে চার সাইড থেকে এইভাবে জল দিয়ে দিতে হবে। দিয়ে এটাকে একদম ঠান্ডা জায়গায়, জলের ট্যাঙ্কির নিচে বা কোনো গাছের নিচে, গাছগুলো একটু বড় যেগুলো গাছ আছে সেগুলো নিচে রেখে দিলে দেখা যাক কি হয়। যদি গাছ হয়, তোমার বাদাম হয়, তোমাদের সঙ্গে আবার শেয়ার করব। তো তোমরা এভাবে ট্রাই করো। আমরা চেষ্টা করতে করতেই সফল হব। আজকে হলো না, আবার করব, আর সামনেবার করব। এভাবেই তো সফল হওয়া যায়। তো বন্ধুরা এইভাবে তোমরা বাদাম লাগিয়ে ফেলো। আমি এবার প্রথম করছি, তোমাদের বললাম, দেখি কি হয়। হবে হবে, না হবে না হবে। তো আমরা তো চেষ্টা তো করলাম, বলো। তো আমার ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থেকো। আর লাইক শেয়ার কমেন্ট করো, অবশ্যই করো বন্ধুরা। অবশ্যই ভিডিওগুলো দেখো। আমি এইভাবে যেগুলো ভিডিও করব সব তোমাদের সঙ্গে আবার শেয়ার করব। দেখো আমার পিটুনিয়া এখনও ধরছে, গরম পড়ে গেছে তবুও প্রচুর পিটুনিয়া ধরছে। একদম ডাইরেক্ট রোদে না রাখলে এই ফুলগুলো অনেক দিন দেবে। এই যে দেখো কত সুন্দর কালার হয়েছে, বেগুনি কালারের হয়েছে। এর মধ্যে বোতের শাক হয়েছে, পালং শাক হয়েছে, আমি কিছুই তুলিনি, এইভাবে রেখে দিয়েছি। এখন তো এগুলো হবে না, ফুলগুলো যেটুকু হয় সেটুকুই আর কি। আগে অনেক হয়ে গেছে, সেগুলো ভিডিও করেছি, তোমাদের সঙ্গে শেয়ার করেছি। এগুলো আমি পরে বসিয়েছিলাম, সেগুলো এখন এইভাবে হচ্ছে।
এরপরে আরও দেখো চারা বেরিয়েছে, নষ্ট না করে আবার বসিয়েছি। যা হবে সেটাই ভালো। কত সুন্দর হয়েছে দেখো। আজকে প্রচণ্ড হাওয়া রৌদ্র ছিল, যার জন্য গাছগুলো একটু ঝিমিয়ে গেছে। তো তোমরা এইভাবে গাছ করতে পারো, গাছের সঙ্গে থাকো, গাছকে ভালোবাসো, সুস্থ থাকো, ভালো থাকো। এখন এ পর্যন্তই, টাটা।